দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। কটা? জোরে বলো কটা? তিনটে। প্রথম নম্বর আব্বা। কেন জানেন? মুসাফির প্রথম কেন হলো না, এতিম প্রথম কেন হলো না জানেন? হ্যাঁ না বলে চুপ করে। জানেন তো? হ্যাঁ বলুন, না জানেন না বলুন। জানেন না? আর মৌলবীরা এ কথা চট করে বলে না, আর বলে দিলে জলসা শেষ, দ্বিতীয়বার দাওয়াত আর হবে না। আর বলে দিচ্ছি শোনেন, আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। এক নম্বরে বাপ হবে। বাপ যখন বাচ্চার জন্য দোয়া করে প্রথম আল্লাহর দরবারে কবুল হবে। কারণ জানো না? কারণ বাপের থেকে এত বড় মুসাফির আর কেউ না, আর বাপের থেকে এত বড় মজলুম কেউ হতে পারে না। তোমার আমার দুঃখের জন্য বাপ থেকে বাড়ি বিক্রি করে পৃথিবীর কেউ বাঁচে না। আর প্রয়োজন হলে ছেলের জন্য বাপ গলায় গামছা দিয়ে ভিক করে। হ্যাঁ না? ছেলের জন্য লাঞ্ছনা, ছেলের জন্য যন্ত্রণা। আর ছেলের কষ্ট হলে বাপ সহ্য করতে পারে না। এর থেকে বড় মজলুম পৃথিবীতে কেউ হবে না। ও বোকা শুনে রেখে দে রে, আল্লাহ শুনেছি বাপের মতো মুসাফির কেউ না। বিয়ে করে বাসরাতে সবে কাটিয়েছে 2 মাস কি 3টে মাস কাটিয়েছে। দিদি বলছে আমি মা হতে চলেছি। বাপ খুশিতে বাগে বাঘ হয়ে গেছে। পরের দিনে ব্যাগ গুছিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। বিবি বলছে স্বামী এরকম বিপদে পড়েছি, আমি কোথায় যাচ্ছ তুমি? বলছে বিবি রে বিবি, তুই বলেছিস আমি মা হতে চলেছি, আর আমি আজ থেকে বাপ হওয়ার জন্য তৈরি হচ্ছি। আমার বাচ্চা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাই তোকে রেখে দিয়ে আমি বিদেশে যাচ্ছি। কখনো খায় কখনো খায় না, কখনো ভালো পড়ে কখনো পড়ে না। হোটেলে খেতে গিয়ে মনে হয়েছে খাসির গোশ 1 প্লেট খাবো, ওদিকে বিয়ারা হোটেলের গোশ এনে দিয়েছে। তো চিন্তা করছি 1 প্লেট গোশ খেলে 300 টাকা। মনে মনে করছে আর ডাল দিয়ে খেলেই তো হয়ে যাবে রে বাবা। দেখে বলছে ভাই শোনেন, আমি গোশ খাই না, আমার পেটে অম্বল আছে, গোশ আমার সহ্য হয় না, নিয়ে যান একটু ডাল দিয়ে দেন। গোশের প্লেট দেখার পরে খাই নাই, ওটা আমার জন্য রে, নেমু খারাপ আমার জন্য, অন্য কারোর জন্য না। ভালো জুতো পছন্দ হয়েছে, কিনতে গিয়ে দেখেছেন 2200 টাকা। বলছে রেখে দাও, টাকার জুতো লাগবে না। হাওয়াই চপ্পল পরে কাটিয়ে দিয়েছে সারা জীবন। ওই ভালো চামড়া জুতো পরে নাই আমার জন্য, ভালো লুঙ্গি পরে নাই আমার জন্য, ভালো খাবার খায় নাই আমার জন্য। নিজের সকালকে কুরবানি করেছে, নিজের ইচ্ছাকে কুরবানি করেছে। আর বিদেশ থেকে যতটুকু মাল কামিয়েছে সবটুকু বুকের ভেতরে নিয়ে এসেছে। মায়ের পেটের ভাই এসে বলেছে বড় ভাই সংসারে বড় অভাব, যদি তোমার কাছে কিছু পাই। বলছে আমার কাছে টাকা নাই। বোন এসে বলেছে বড় ভাই ছেলে মেয়েরা খেতে পায় না, যদি কিছু তোমার কাছে পাই। বলে ওসব বলিস না, আমার কাছে টাকা নাই। মায়ের পেটের ভাইকে দেয় নাই, মায়ের পেটের বোনকে দেয় নাই, মাকে ভালো করে দেয় না, বাপকে ভালো করে দেয় না, কিন্তু টাকা কোটা জমা রেখেছে আমার বাচ্চার ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এই বাচ্চার জন্য বাপ যত কষ্ট করেছে আর সফর করেছে, বাপের থেকে মুসাফির কেউ না। আমার বাপ যেমন শোনাচ্ছেন বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, বিয়ে পাক শোনাচ্ছেন। 3 জনের দোয়া যদি কবুল হয়, 1 নম্বরে বাপ, যে বাপের কাছে দোয়া নিল না। এর মতো মাথা মোটা আমার মতো এখানে আছে কজনা। কবে বাপকে ভালো মিষ্টি খাইয়ে বলতে আপনি একটু দোয়া করেন, কবে দেশি মুরগি জবাই করে অর্ধেক বাপের বাপে ঢেলে দিয়ে বলতে আপনি একটু দোয়া করেন, কবে পুকুরের বড় মাছ হয়ে মাথাটা তুলে বাপের পাশে দিয়ে বলতে আপনি একটু আমার জন্য দোয়া করেন। কবে বলেছেন বলেন? জিন্দিগিতে বাপকে দিয়ে দোয়া করাই না, মরে যাবার পরে হায়ার করা মৌলবি এনে দোয়া করাচ্ছে। এই মোটা মাছের মাথা খাচ্ছে, চিন্তা করছে শালা কি করে খাবো রে, এত করে মাছের মাথা ছেড়ে উঠতেও পারছে না, আর দিকে খেতেও পারছে না, তাকে চিবিয়ে যাচ্ছে। একে দোয়া করতে বলে খালি ঠেকে তুই রব্বানা রব্বানা তাকাব্বাল মানে এত গিলেছে ঠেকাবার জায়গা নেই। ও দোয়া বেরোচ্ছে, ও দোয়া বেরোবে করতে গেলে তো যা গিলিয়েছিস আর দোয়া করার জায়গা নেই ওর কাছে।
ওকে দিয়ে দোয়া করাচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, রাসূলের পাক শোনাচ্ছেন, দোয়া বাপকে দিয়ে করা। যে তোকে এক মুঠো খাওয়াতে গিয়ে উপোস থেকেছে, তোর গায়ে জ্বর আসলে সারা রাত বসে থেকেছে, তুই বিছানায় ছটফট করলে বাপ বসে বসে কেঁদেছে। ডাক্তার বলেছে কি হলো, কাঁদছেন কেন? বলছে আমার বাচ্চা আমাকে ভালো করে তাকাচ্ছে না। চিন্তা করবে না, আমি বলছি ভালো হয়ে যাবে, উঠে পড়বে কাল সকালে। বলছে হ্যাঁ উঠে পড়বে, আপনি যখন বলছেন ঠিক আছে, কিন্তু আমি বাপ তো আমার মন মানছে না। খালি কপালে হাত দিচ্ছে, বলছে কচি কচি রে। ছেলে একবার তাকিয়েছে, ছেলে তাকানো ছিল তো বাপের চোখ দিয়ে দত্তর করে পানি আসছে, ততটুকু পানি আসছে। মা বলছে তুই মাথার কাছে কেঁদো না, তুমি কাঁদলে ছেলের কষ্ট হবে। বলছে কাঁদবো না, কাঁদবো না। উঠে চলে গেছে, গামছা দিয়ে চোখটা মুছেছে, আবার মাথার কাছে বসেছে। কচি আব্বা রে, যতক্ষণ আমি সকালে উঠে আব্বা বলি না, বাপ ততক্ষণ মাথার কাছে বসেছিল। ছিল না, ছিল না। যে বাপ আমার মাথার কাছ থেকে সারা রাতে একবারও উঠলো না, ওই বাপের মাথার কাছে বসে বলেছি আব্বা আমি তোমাকে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও বলেছি। আজকের দেশের বড় মৌলানা এসেছে, তাই ছুটে এসে মুসাফা করে বুকে বুক মিলাচ্ছেন। মেলান, আমি বারণ করি নাই, তবে আপনার বুকে আল্লাহ রহমত নামবে কিনা জানি না। কারণ আল্লাহ পাক শুনেছিল ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোকে মুহাব্বত করে কোলে নিয়েছে দুজনা, একটা তোর গর্ভধারিণী মা আর একটা তোর জন্মদাতা পিতা। মনে হয় প্রসবের যন্ত্রণায় মা যখন মাথা ঘুরে গেছে, রক্তের বন্যার উপরে মা সাঁতার কেটেছে, তুই পৃথিবীতে এসেছিস, মা বেহুশ হয়ে পড়ে গেছে, সবাই বাচ্চা নিয়ে যখন পুঁচে পাচে পরিষ্কার করেছে, মায়ের তন্দা কেটে গেছে, জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, কিন্তু গোটা শরীর থরথর থরথর করে কাঁপছে, আর তখনও নিজের রক্ত নিজে দেখছে যে ঝরে চলে যাচ্ছে। ওই অবস্থায় চোখের জ্যোতি নেই, কিন্তু মনে হচ্ছে যেন একটা বাচ্চা লড়েছে। ছুটে গিয়ে বলেছে, কাছে বসেই বলেছে আমার বাচ্চাকে একবার বুকে দাও। সবাই বলেছে দাঁড়া, তোর হাতের নোংরা, তোর বাচ্চাকে তুই কোলে নিবি, কেউ নিয়ে পালাবো না, সুস্থ হ, পড়ে যাবে হাত থেকে। বলছে বিশ্বাস কর পড়বে না, দে একবার আমাকে। মা বাচ্চাকে কোলে নিয়ে যখন বাচ্চাটার গায়েতে পচা ডিমের মতো দুর্গন্ধ, বটকা বটকা গন্ধ করছিল, ওই রকম গন্ধ মাখা কপালের উপরে মা আদর করে প্রথম চুমু খেয়ে বলেছে আব্বা, আব্বা রে আয় আমার মুখে আয়। আতুর ঘরে পচা ডিমের উপরে তোকে আর আমাকে যে চুমু খেয়েছে সেটা মা, সেটা মা। সারা জীবন নোংরামো করেছি, ধুয়ে দিয়েছে মা। তাই কোরআন শোনাচ্ছে ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোর মা তোর আব্বা তোকে বড় মোহাব্বতে কোলে নিয়েছে রে। আমি আল্লাহ বলছি, এই বাহুতে কাউকে মোহাব্বতে যদি জড়িয়ে দিতে হয়, তো একবার তোর জন্মদাতা আব্বাকে বুকে জড়িয়ে নে, একবার তোর গর্ভধারী মাকে একবার বুকে জড়িয়ে নে, বড় আদর করে তুলে বল মা তুমি আমাকে 10 বছর কোলে নিয়েছো, আর একবার তোমাকে কোলে নিচ্ছি, কি চাও বলো, কি নেবে বলো। আমাকে সারাটা জীবন কোলে নিয়ে সাজিয়েছে আর বলেছে আব্বা কি খাবি বল, তোর কি পছন্দ বল, কি তুই চাস বল। একবার তো কমপক্ষে মাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করো মা তুমি কি চাও বলো, বলেছি? এই বলেছি তো আল্লাহ পাক বলছে ভুলে গেছিলিস, যা, ভুলে যখন গেছিস তো যা, এখনো সুযোগ আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কমপক্ষে বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে সে একবার বস, বসে তুই নিজে বল আল্লাহ শুনেছি নাকি কোনো মা শিশুকালে 1000 বার সন্তান অন্যায় করেছে, আর ফিরে এসে মা বলে যখনই দেখেছি মা হাত বাড়িয়ে বলেছে আয়, কোথায় গিয়েছিলিস এতদিন, আমার কথা একবার মনে পড়ে নাই, আয় আমি তোর মা বসে আছি, আয়। 1000 বার ভুল করেছি, আর একবার মা বললে মা কোলে তুলে নিয়েছে। তোমার হাবিব বলেছে, তোমার হাবিব বলেছে ওই মা তার বাচ্চাকে যত ভালোবাসো, তুমি নাকি তোমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। যদি তোমার হাবিবের কথাটা, তোমার হাবিবের কথাটা তোমাকে শোনাচ্ছি আর বলে দিচ্ছি, আজ আমি এসেছি ওর আব্বার কাছে, আর আমি এসেছি তো আব্বার কাছে হয়ে তোমার কাছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার শিশু
চিরকালের ভুল তো বাপ ক্ষমা করে দিয়েছে, জীবনের ভুলটা তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে একবার মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারে তোরা সাক্ষী থাক, আজ আমার কথাটা আমার বান্দা আমাকে শুনিয়েছে, তাই বেটাকেও ক্ষমা করে দিলাম, বাপকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই বাপের কবরের কাছে এসে নিজে দোয়া চা, নিজে দোয়া চা। এ বেগটিয়ার লোকেরা কবে দোয়া চাইবেন, কবে দোয়া চাইবেন? এখনো সবে বরাতে মৌলবী ডেকে বাপের কবর জিয়ারত করবেন? এখনো 27 রাতে মৌলবী ডেকে কবর জিয়ারত করবেন? আপনার বাপের কবর কাছে আপনি একা যেতে জানেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছিলাম, দেখে অন্য কথা চলে এলো, চলে গেলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে এসেছেন মদিনা, বড় ব্যথা ভরা বুক, বুক ভরা ব্যথা নিয়ে, বড় ব্যথা ভরা বুকেতে চলে এসেছেন মদিনা। তাই আসার সময় মক্কার মাটিতে হাত থেকে বলে এসেছিলেন, শপথ খেয়ে যাচ্ছি মক্কার মাটি, আমি আবার ফিরে আসবো, তোকে ভুলবো না, তোকে ছেড়ে আমি থাকবো না। আল্লাহর নবী যখন মদিনা এলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে গোল করে ঘিরে দাঁড়িয়ে গেছে আর শোনাচ্ছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাবিল্লাহি রাই। আল্লাহর নবী উটের পিঠ থেকে নামতে বাধ্য হয়ে গেছেন আর মদিনার কচি কচি বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে নিয়ে সেদিন বলেছিলেন, ও মদিনার বাচ্চারা, যে কথা দিলে কথা রাখবে তো? আমি মাতৃভূমি ছেড়ে এসেছি, মায়ের দেশ ছেড়ে এসেছি, শৈশব আর কৈশোরের খেলনার জায়গা ছেড়ে এসেছি, তোমরা কথা দিলে ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। ও দাই, তুমি যখন যেভাবে ডাকবে সেইভাবে সাড়া দেবো, কথা রাখবে তো? কোনদিন মদিনা থেকে আমাকে চলে যেতে বলবে না তো? কোনদিন আমাকে আমার মদিনা থেকে চলে যেতে বাধ্য হতে হবে না তো? সেদিন মদিনার বাচ্চারা কথা দিয়েছিলেন, আল্লাহর হাবিব, হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তবু আপনাকে কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবো না। তাই ওহুদের প্রান্তরে রাসূলের শাহাদাতের খবর এসে গেছে, রাসূলের শাহাদাতের খবর এসে গেছে। আর একটা নোকতা মনে পড়ে গেছে, এই ভেগটিয়া যুবকেরা, তোদের হাত জোড়ে করে বলছি, যা দাঁড়িয়ে শুনছি, তোদের পায়ে হাত দিয়ে বলছি, কথাটা নিয়ে যাস। আল্লাহর নবী ওহুদের যুদ্ধে সাহাবাদের নামিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে বেঈমান আবু জেহেলের দল পালাতে বাধ্য হয়ে গেছে, আবু সুফিয়ান পালাতে বাধ্য হয়ে গেছে, দুশমনানে ইসলাম পালাতে বাধ্য হয়ে গেছে। রাসূল বলেছিলেন, আমার কথাটা মনে রাখবে, ভুলবে না। এই সুড়ঙ্গ পথটায় তোমরা 50 জন দাঁড়িয়ে থাকবে, আমরা হারি বা জিতি এখান থেকে লড়বে না। সাহাবীরা বললেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বেকার দাঁড়িয়ে থেকে কি হবে? আমির বললেন, না, সম্ভব নয়, রাসূল যেতে এখন ডাকেন না, অত যাবো না। কিন্তু সাহাবীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো, 40 জন সাহাবী নিচে নেমে গেলেন, 10 জন দাঁড়িয়ে রইলেন। কিন্তু দুশমন যখন দেখলে সুড়ঙ্গ পথে মাত্র 10 জন, এরা আমাদেরকে ঠেকাতে পারবে না, তখন তীরের বর্ষণ চললো আর 10 জন সাহাবী দাঁড়িয়ে প্রাণ দিয়ে দিল। রাস্তা ক্লিয়ার, ফাঁকা পেয়ে গেল। সাহাবীরা এদিকে পুরো গনিমতের মাল তখন উঠিয়ে জমা করছে আর পিছনের দিক থেকে অতর্কিত দুশমনের দল আবার চাপ দিয়ে পড়লো। আর জিতে যাওয়া সেদিনের যুদ্ধ পরাজয় হয়ে গেল আর 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আজ ওহুদের মাঠে গেলে কসম খোদার করে বলছি, যদি হৃদয়ে নবীর মোহাম্মত থাকে, কবরটা দেখলে চোখ দিয়ে দরদর করে পানি আসে। 70 জন সাহাবী এক লাইনে শুয়ে আছে, তার মধ্যে যিনি সব থেকে বড় পেয়ারা তিনি হলেন আমির হামজা শুয়ে আছে। মনে হচ্ছে যেন বাচ্চারা মায়ের কোলের কাছে ঘুমাচ্ছে। হয়তো আমির হামজার আজও কবর দেখলে মনে হয়, না, কতটা লম্বা কবর, এত বড় হলে লাশটা কত বড় ছিল। পাশে সব সাহাবারা শুয়ে রয়েছে 70 জন। এই 70 জন সাহাবী শাহাদাত করার একটাই ভুল, উম্মত একটা সুন্নত ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? একটা সুন্নত ছেড়ে দিয়েছে। তাই মুসলমানের সাহাবীদের মতো ঈমানওয়ালারা 70 জনকে জান দিয়ে একটা সুন্নতের বদলা দিতে হয়েছে। রাসূলের দাঁত ভেঙে গেছে, কপালে তীরের কোয়া লেগে গেছে,
আমার আল্লাহ বলা ভাইরা একটা সুন্নত ছেড়েছে, একটা সুন্নত ছাড়লে যদি 70 জনের জান দিতে হয়, আমরা তো জেনে বুঝে জীবনে কত ফরজ ছেড়ে দিয়েছি। কচু আর মূলের মতো আমাকে আপনাকে কুচিয়ে শেষ করা দরকার ছিল, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো হাবিবের উম্মত বলে বেঁচে আছি। তওবা করে ফিরে আসি। এই যুবক, তোদের যৌবনের খোদা বরকত দিক, তোদের পদযুগলে হাত থেকে বলছি আর এ ভুল করিস না, অন্যায় করিস না, খোদা সহ্য করবে না। একদিন এমন আসবে তুই কাঁদবি, তোর কান্না শোনার লোক শুনবে না। আমার ছোট ভাই ইয়াসির শোনাচ্ছিল না যে মায়ানমারের কচি কচি বাচ্চাদের হৃদয় বিদারক ঘটনা, কিন্তু ও তো ছোট ভাই, ও সব তারিখ জানে না, তারিখ জানে না। এর অপরাধের অতটা কান্না ওদের পাওনা ছিল, পাওনা ছিল, পাওনা ছিল। জানেন মায়ানমারে সব থেকে বড় বড় বিখ্যাত ওলামারা ছিল। মায়ানমারে ওলামাদের একটা ইউনিট ছিল, ইসলামিক কালচার ছিল, যেখানে মুসলমানরা মুসলমানের মতো বাঁচতে পারত। এই ওলামাদের ইউনিটটাকে ভেঙে দিয়েছে আপনার আমার মতো যুবকরা, জার্নালিস্ট শিক্ষার্থীরা। তারা বিদেশ থেকে পড়াশোনা করেছে বললে আমাদের এডুকেশন নষ্ট হচ্ছে, আমাদের সমাজে মিশতে দেওয়া হচ্ছে না, অতএব ওলামাদের কথা মানা যাবে না। প্রয়োজনে এমন অবস্থা এলো যে মায়ানমারে শত শত আলেমকে গুলি করে মারা হয়েছে। তারিখ জানেন কি জানেন না? জানেন না। এখনো বেঁচে রয়েছে, আপনাকে বলছি, ঠিকানা দিচ্ছি, মুরাদাবাদে চলে যান। এখন মুরাদাবাদের সব থেকে বড় শাইখুল হাদিস হাজমরে ইয়া সাহেব রয়েছেন, মুফতি ইয়া সাহেব রয়েছেন, যিনি কিতাবের পণ্ডিত মানুষ, যার লেখা কিতাব এখন বাংলায় না সারা পৃথিবীতে চলছে। ইনি হলেন মায়ানমারের মানুষ। তারিখ বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল যে যেদিন ওলামাদেরকে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া হয়, সেদিন আমার নামটা ওই লিস্টে ছিল। রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে বিবিকে বাচ্চাদের পাশে বসিয়ে দিয়ে, সব বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দিয়ে আমি বলেছিলাম তুমি সকালে উঠে বিধবার পোশাকটা পরে নিও, আমি মরে গেছি এটা মনে করে। আমি বেঁচে থাকলে আমার বাচ্চাদের সামনে আমাকে গুলি করে মেরে দেবে, তোমার সামনে আমাকে মরতে হবে। তাই রাতের অন্ধকারে আমি চলে যাচ্ছি, বেঁচে যদি যাই তো আল্লাহ বাঁচিয়ে দিলে বেঁচে যাব, আর তা না হলে একা আমি চলে যাচ্ছি, আমার বাচ্চাদের তো কেউ মারবে না। এই বাচ্চাদের বলে দিস তোর বাপ মরে গেছে, তোর বাপ বেঁচে নেই। এসে বলতেন ঝরঝর করে কাঁদতেন যে রাতের অন্ধকারে সেদিন সুন্নতি পোশাক খুলে দিতে হয়েছে, আর শুধু হাঁটু পর্যন্ত পরশটা থেকে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে সাপবাগের মুখ দিয়ে জানের বাজি লাগিয়ে পালিয়ে চলে আসতে হয়েছে। শত শত আনন্দের কথা অস্বীকার করে ওরা আমাদের সঙ্গে বেয়াদবি করেছো, তবেই তোমাকে এতটা কুরবানি দিতে হয়েছে। ভাইরা, শুধু খালি একটা পিঠের চোখের পানি দেখেছো, আর একটা পিঠের চোখে রক্ত ঝরা কান্না দেখো নাই? যে তার বিবি বাচ্চাকে জ্যান্ত ছেড়ে দিয়ে আসতে চান বলে আসতে হয়েছে আমি মরে গেছি, এটা আমার বাচ্চাদের বলে দিস, আমার তোদের বাপ বেঁচে নেই এটা শুনিয়ে দিস, এটা বাপের বিবিকে বলে আসতে হয়েছে। ওই নারীটা যেটা রাতে অন্ধকারে স্বামী হারিয়েছে কতটা কষ্ট পেয়েছে একবার ভাবেন, যে আমার স্বামী বেঁচে থাকতে আমাকে বিধবার পোশাক করতে হয়েছে, আমার বাচ্চাদেরকে বলতে হয়েছে তোর বাপ মরে গেছে। ওদিন বলে আমাদের চোখের পানিটা কোথায় যাবে? ওদিন আলেমদের এই কথাগুলো কোথায় যাবে? যারা দাঁড়িয়ে রক্ত দিয়েছে, তবেই তো তোমাকে দাঁড়িয়ে উত্তাল করেছে। এমনি মানে নাই, এমনি মানে নাই। মান হাফারা বিরলে আখরি ফাকাদ ওয়াকাফি, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের টুকরো শুনে দিচ্ছি, যে নিজের জন্য কুয়া করেছে, নিজের জাতি ভাইকে নিজে মেরেছে, এখন তো মার খাওয়াটা তার পাওনা ছিল, সে পেয়েছে। তাদের প্রতি আমার সহানুভূতি নাই এ কথা বলছি না, কিন্তু আপনি যে অপরাধ করেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছাড়ার কারণে 70 জন সাহাবীর প্রাণ দিতে হয়েছে। বেকুটিয়া যুবকেরা, এমনি করে মা বোনকে আর বেইজ্জতি করো না। ওই রকম দিনই মাহফিলের স্টেজে তুলে ওই ন্যায্য করে আর নাচাইও না। যদি আল্লাহ অর্থ দিয়েছে তো দিনই কাজে লাগাও, দিনই কাজে লাগাও। বিশ্বের বিশ্ববিজয়ী কোটাদেরকে নিয়েছে কেরাতের ফাংশন লাগাও।
নারী ইজ্জতে থাকবে, পুরুষ ইজ্জতে থাকবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, কোরআন আপনাকে মোহাম্মত করবে, আল্লাহ আপনি পিয়ারা হবেন। যে পয়সাগুলো দিয়ে এমনি করে জাতির উলঙ্গ করছেন, উলঙ্গ করেন না পোশাক পরা। আমার বাবাজির, আমার শোনার জন্য আর মায়েদের বলছি, মা আপনাদের স্বামীদেরকে, সন্তানদেরকে একটু দিনের রাস্তা পাঠান, নিজেরাও একটু পার হন, শিখুন, জানুন, জানার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, যেদিন শুনলেন রাসূল শাহাদাত বরণ করেছে, পরের দিনে যখন রাসূল ফিরে এলেন, আল্লাহ রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব একটু বসেন। আল্লাহ রাসূল একটু আরাম করব, বলে একটু বসেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি চাও না আমি আরাম করি? মাথা যন্ত্রণা করছে, রক্ত গড়গড় করে গড়াচ্ছে। ফাতেমাতু জোহরা খেজুরের টাটায় পুড়িয়ে ছাই করে কপালে ধরে আছে রক্ত বন্ধ করার জন্য। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব আপনি মনে হচ্ছে একটু বিস্মরণ হয়ে যাচ্ছেন, একটু ভুলে যাচ্ছেন। বলে কি? বলে মদিনায় যেদিন এসেছিলেন আর মদিনার বাচ্চারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি নেমে মাথায় হাত দিয়ে বলেছিলেন, মদিনার বাচ্চারা আমাকে ভুলে যাবে না তো, আমাকে চলে যেতে বাধ্য করবে না তো। আল্লাহর হাবিব কাল খবর পেয়েছে আপনি শহীদ হয়ে গেছেন, তাই বাচ্চা যেখানে খেলা করছিল ওখানেই বসে আছে, মায়ের কোলে ফিরে যায় নাই। বাচ্চা, দুধের বাচ্চা মায়ের বুকে একবার দুধ টেনেছে, কানে আওয়াজ এসেছে রাসূল শহীদ হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে, এখনো খায় নাই। তারা প্রতিজ্ঞা করে বসে আছে, আল্লাহ হয় রাসূলকে ফিরিয়ে দাও, হয় তোমার রাসূলকে ফিরিয়ে দাও, আর তা নাহলে যেখানে বসে আছি এখান থেকেই তুমি আমাদেরকে তুলে নাও। তারা প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব আপনি ফিরে এসেছেন না? ওরা শুনে পঙ্গপালের মতো আসছে আপনাকে দুনয়ন দেখতে। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি মক্কার মাটিতে শপথ খেয়েছিলে মক্কা ফিরে আসবে, আমি তোমাকে ভুলবো না। এই মাসুম গুলোকে কি করে ভুলবে? এই মাসুম গুলোকে কি করে ভুলবে যারা মায়ের কোলে গেল না, যারা মায়ের বুকে দুধ দ্বিতীয়বার আর টেনে খেলো না, যারা পিতার কোলে গেল না, কি করে ভুলবে? তাই তোমার কসম তুমি ফিরিয়ে নাও, আর মদিনাতেই তুমি থেকে যাও। আজও রাসূল কোথায় আরাম করছেন? মদিনায়। আজও রাসূল আরাম করছেন মদিনায়। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানের জন্য শুনি মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় এলেন এটা সেদিনের ঘটনা। আর শেষ জীবনে রাসূল মদিনা থেকে মক্কায় আসছেন বিদায় হজের জন্য। এই তারিখ শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। আল্লাহ নবী যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন বিদায় হজ করার জন্য, শেষ হজের জন্য, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে মাকামে হাররা, যে জায়গাতে আল্লাহ রাসূলের আম্মা জান আরাম করছেন, আব্বা জান আরাম করছেন। তারিখ অনেক লম্বা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল ওই মাকামে হাররাতে এলেন, সাহাবীদের বললেন তোমরা বাইরে বসো, আমি একটু ভিতরে যাচ্ছি, কবরস্থানের ভিতরে যাচ্ছি, তোমরা বাইরে বসো। দেরি হয়েছে বলে ভিতরে তোমরা কেউ আসবে না, কোনো আওয়াজ শুনতে পেয়েও ভিতরে আসবে না, আমি নিষেধ করে যাচ্ছি, বাইরে বসো। সাহাবীরা বাইরে বসে গেলেন। আল্লাহ রাসূল পা পা করে ভিতরে গিয়ে মায়ের কবরের কাছে বসলেন। তারিখ নকল করছে, রাসূল হাঁটু গেড়ে বসলেন, একটা পা তুলে আর একটা হাঁটু গেড়ে, যেমন করে বাচ্চারা সবক শোনায় স্কুলে কলেজে, যেমন করে সবক শোনায় মাদ্রাসাতে, একটা পা ফেলে আর একটা পা তুলে, চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে। রাসূল মায়ের কবরের কাছে গেছে আর গিয়ে বলছে, লাউ কুনতি হাইয়ান, মা তুমি যদি বেঁচে থাকতে তাহলে দেখতে আমি এসেছি। তুমি মক্কার জমিনে আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিলে, সামনে পিছনে কেউ ছিল না, একটা দাদু ছিল তো অকালে চলে গেল, চাচারা ছিল তা তারাও চলে গেল, আর মক্কা থেকে আমাকে বাধ্য হয়ে মদিনায় চলে আসতে হলো। মা সেদিন আমার হয়ে বলার কেউ ছিল না, কোলে তোলার কেউ ছিল, আমি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছি রে মা। রাস্তায় বাঁদীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, লোক দেখে আফসোস করেছে, কিন্তু আমাকে তুলে নেবার মতো কোনো লোক ছিল না। আজ আমি ফের মক্কায় ফিরে যাচ্ছি, কি শান সহকাতে যাচ্ছি, আর কত সাথী আমার সাথে যাচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ না মা, আমি আজ তোমার কাছে এসেছি।
একবার যদি আমাকে আজকে ইয়া মোহাম্মদ বলে তুমি ডাকতে, মা একবার তুমি যদি ইয়া মোহাম্মদ বলে আমাকে ডাকতে, ও মা আমি তোমাকে শোনাচ্ছি, তুমি আমার নাম ধরে ডাকতে ইয়া মোহাম্মদ, আর আমি সেজদাতে পড়ে থাকতাম, আর নামাজটা যদি ফরজ হতো ওই ফরজ নামাজের সেজদা থেকে উঠে আমি তোমার ডাকে সাড়া দিতাম, পরে নামাজ পড়তাম, পরে নামাজ পড়তাম। এই যুবক তোদের পায়ে হাত দিয়ে বলি রে, এরকম মাকে কাঁদাস না। আল্লাহর নবী বলছেন, মা তুমি ডাকলে আমি সেজদা থেকে উঠে এসে তোমার ডাকে সাড়া দিতাম। আমি আর আপনি তো এমনিতে বাড়ি আসার পরে মা ডাকলে সাড়া দিই না, এমনিতে তো মার কাছে বসতেই চাই না, মায়ের পাশে বসতেও চাই না, কারণ শয়তান জানে মায়ের পাশে বসে গেলে জান্নাতে যাবে, আমি আটকাতে পারবো না। তাই তোমাকে বুঝিয়ে দিয়েছে, তোমাকে শিখিয়ে দিয়েছে, বসিস না, বসিস না। বাবাজিরা আজও তোমাকে শুনিয়ে দিচ্ছি, আজও তোমাদেরকে শুনিয়ে যাচ্ছি, বিশাল বড় মৌলবি আনতে হবে না, যে কাপড়ই আছো পাক সাপে থাকো, নামাজের পরে টুকটুক করে মায়ের কবরের কাছে একবার যাও, গিয়ে বলো, মা তুমি তো বলতে আমাকে না দেখলে থাকতে পারো না, আজ কয়েক বছর তো শুয়ে আছো, কই একবার তো যাও নাই, একবার আমাকে দেখা করতে যাও নাই। আমি এসেছি, আমি বাচ্চা তো তাই আমি এসেছি। মা তুমি জানো আজ বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, কত ভ্যারাইটিসের খাবার হয়েছে, সবাই এসে খাচ্ছে, কিন্তু সবার মাঝখানে সবাই বাচ্চা, সব বাচ্চা তার মাকে মা বলে ডাকছে। আমি যেদিকে তাকাচ্ছি বন্ধু আছে, বান্ধবী আছে, আপনজন আছে, দেশ বিদেশের লোক আছে, নেতা আছে, বড় রকমের ভালো ভালো সব মানুষ আছে, ধনী গরিব সবাই আছে, সব পাই আছে, শুধু সব মানুষের মাঝে আমার সেই মানুষটা নাই। মানুষ নামের মানুষ দেখি দুনিয়া বোঝাই, এই মানুষের ভিড়ে আমার তো সেই মানুষটা নাই যে আমাকে নাম ধরে ডাকবে, জয়নাল জয়নাল এদিকে শোন, এই শব্দটা বলার মতো সেই মানুষটাই তো চলে গেছে। যদি তোমার মনে হয় তুমি কোনো মায়ের বাচ্চা, যদি তোমার মনে হয় তুমি কোনো বাপের ব্যাটা, তো বাপের কবরের কাছে গিয়ে একটু কবরে হাতটা রেখে বলিস, আব্বা সবার মাঝখানে তুই নেই বলে তোর কাছে চলে এসেছি, আব্বা তো আমাকে ভুল হলে মাফ করে দিস, তুই আমাকে মাফ করে দিস। রব্বে জুল জালালের কাছে বাপের রূহ আর মায়ের রূহ গিয়ে বলে, আল্লাহ আমি চলে এসেছি, বাচ্চা অবুঝ আজ বুঝতে পেরে আমার কবরের কাছে এসেছে, আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল ফেরেশতারা আমার বান্দাকে বলে দে, তুই রাজি হতে দেরি করেছিস, তুই আসতে দেরি করেছিস, চাইতে দেরি করেছিস, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই, তার অনেক আগে ক্ষমা করে দিয়েছি। এখানের জন্য স্পেশাল মৌলবি লাগে না, হাফেজ সাহেব লাগে না, বোকা, শুধু তোমার বেটা হওয়ার দিল নিয়ে মায়ের কবরের কাছে যাওয়া লাগে, মায়ের কবরের কাছে যাওয়া লাগে, আর মায়ের কবরের কাছে বসে নিজেকে মনের কথাটা বলা লাগে, লোক লাগে না। কারণ মায়ের কবরের কাছে আমি যখন কিছু চাইবো তখন আমার মনের মতো করে চাইবো, ওখানে ভিড় থাকলে ভিড়ের মাঝখানে সব কথা বলা হবে না, আর সব কথাটা মায়ের কাছে গুছিয়ে নেওয়া হবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আজকের জলসাতে শুনিয়ে দিয়ে গেলাম যে মায়ের কবরের কাছে বসে দোয়া করলে আল্লাহর আরশে ফেরেশতারা খুশি হয়, এমন মায়ের সঙ্গে বেয়াদবি করলে আপনার আমার কপালে কত বড় ক্ষতি হতে পারে ভেবে নেওয়া দরকার, বলার নয়, বলার নয়। এই জন্য আমি ফার্স্টেই শুনেছি ইন্নাহু লাকাউলুল হক, তিনটে শব্দ শুনেছি শর্তের সঙ্গে, কোরআন শব্দ ইন্নাহু সাথিয়া, ইন্নাহু লাকাউলুল হক, আমি যা বলেছি ওটাই সত্য। কে বলেছে? আল্লাহ। ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালিয়াকফুর, তুই পারলে মানে নিস, না পারলে মানিস না, আমি কিচ্ছু বলবো না। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, রাস্তা আমি বলে দিয়েছি, তোর ইচ্ছা গেলে চলবি, না গেলে চলবি না, জোর করে চালাবো না। এরপরে বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এতক্ষণ শোনার পরে যদি তুই ভালো রাস্তা ধরে নিস, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষা করব।
আর যদি তুই ভুলে যাস তাহলে জাহান্নাম তোর জন্য অপেক্ষা করে থাকবে। এবার তোর ইচ্ছা, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। এই আদেশ যদি আল্লাহর হয় তাহলে আমার বলতে আর কিসের ভয়? হাত জোড়ে করে বলে গেলাম, পায়ে হাত থেকে বলে গেলাম, যুবক রাস্তা পাল্টে নে, পাল্টে নে, ইমানের উপরে চলার জন্য তৈরি হয়ে যা। পাল্টাবো ইনশাআল্লাহ, পাল্টাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ ينفقون